জুলাই আগস্টে গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের অপরাধের ডিজিটাল তথ্য প্রমাণ পাওয়া গেছে। এসবের ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন আদালত। এদিকে শেখ হাসিনা সহ ২৪ জনকে আসামি করে ট্রাইব্যুনালে সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে রংপুরের শহীদ আবু সাইদের পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত প্রায় ২৫০ অভিযোগ দায়ের হয়েছে। অধিকাংশই জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের। এর মধ্যে প্রায় ২০০টিতে প্রধান আসামি শেখ হাসিনা। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের হাজারো ভিডিও ও অডিও ক্লিপ এবং ছবি তদন্ত সংস্থার হাতে এসেছে। কোনো ডিজিটাল কারচুপি আছে কিনা তা নিশ্চিত হতে এগুলোর পরীক্ষা নিরীক্ষা দরকার। সিআইডির ল্যাবে এসব ডিজিটাল প্রমাণের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া জুলাইয়ে যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের এসি তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে শিক্ষার্থী হৃদয় হত্যাকাণ্ডের আসামি কনস্টেবল আকরামকে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আকরামের বিরুদ্ধে আজ আমরা প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার আবেদন জানিয়েছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল সেটা আমাদের মঞ্জুর করেছেন। তানজিল আহমেদকে গ্রেফতার করা হয় এবং আমরা আজকে আমাদের এই ট্রাইব্যুনালের মামলায় তাকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল সেটাও মঞ্জুর করেছেন। একই তারিখে তাকে আগামী অর্থাৎ ২০/১/২০২৫ তারিখে তাকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এদিকে জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ২৪ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। তার বড় ভাই রমজান তিনি আসছেন এবং তার সাথে ওই সময় ঘটনার সময় যারা তার পাশে সহযোদ্ধারা ছিল, যারা এই ঘটনার সময় তাকে উদ্ধার করেছে, তার পাশে থেকেছে, যারা পুরো ঘটনা প্রত্যক্ষদর্শী, তারাও এসেছে সাথে এবং তারা এই ঘটনার বর্ণনা দিচ্ছে। প্রসিকিউশন বলছে, অপরাধী যেই হোক বিচার নিশ্চিত করা হবেই, তবে অগ্রাধিকার পাচ্ছে জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।